अपवित्रः पवित्रो वा सर्वावस्थाङ्गतोऽपि वा यः स्मरेत् पुण्डरीकाक्षम् स बाह्याभ्यन्तरः शुचिः। হিরণ্যকশিপুর নামক দৈত্য দানব তিনি তার দাদা বিষ্ণুলোকে বৈকুণ্ঠে চতুষ্ষণ অর্থাৎ শ্রী ভগবানের 24 অবতারের মধ্যে প্রথম যারা অবতীর্ণ হলেন, ব্রহ্মার প্রথম 4 জন মানস পুত্র, তারা হলেন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 জন ঋষি তারা বৈকুণ্ঠ লোকে গেলেন শ্রীমন নারায়ণ দর্শন লাভ করার জন্য। নারায়ণের দর্শন পাবেন তারা বৈকুণ্ঠে যাওয়া মাত্র। নারায়ণ সেই সময় বিশ্রামে ছিলেন। শ্রীদেবী এবং ভূদেবীর দ্বারা তিনি সেবিত হচ্ছিলেন। তখন বৈকুণ্ঠের যারা দ্বারপাল তারা বাধা দিলেন। বাধা দিয়ে বললেন, এই সময় প্রভুর দর্শন নিষিদ্ধ। এখন প্রভু বিশ্রামে আছেন। শ্রী ভগবানকে যখন শয়ন দেওয়া হয় সেই সময় তাকে প্রণাম করতে নেই। যখন ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেই সময় তাকে প্রণাম পরিক্রমা নিষিদ্ধ। ভগবানের জাগরণ হবে, তিনি উঠে বসবেন, তারপরে প্রণাম পরিক্রমা যা হওয়ার হবে। তো এই সময় প্রভু বিশ্রামে আছেন। ভেতরে শ্রীদেবী এবং ভূদেবী বর্তমান। এই চতুষ্ষণ ছিলেন শিশু, তারা এখনো আছেন নিত্য পার্শ্বদ, দেখতে 5 বছরের বালকের মতো। এদের বয়স কোনোদিন বাড়ে না। এরা কখনো কোনো বস্ত্রও পরেন না, জামা কাপড়ও পরে না। তাই এদের দর্শন করা মাত্র জয় বিজয় এদের ভেতরে প্রবেশ করতে দিলেন না। জয় বিজয় এদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় এনারা ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে এদের আচরণে বললেন যে ভগবত দর্শন করতে, ভগবানের সান্নিধ্য লাভ করতে যারা বাধা দেয়, যারা ভগবানের তপস্যায় বাধা দেয়, তাদেরকে ধরাধামে রাক্ষস বলা হয়, দৈত্য বলা হয়। তোমরা বৈকুণ্ঠের দ্বারপাল, বৈকুণ্ঠের দুয়ারে তোমরা নিয়োজিত, তোমরা আমাদেরকে চিনতে পারলে না? আমাদের প্রতিটি মুহূর্তের, প্রতিটি পল, প্রতিটি ক্ষণের বহু মূল্য তোমরা আমাদের এখানে অপেক্ষা করালে। তাই তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, কালক্রমে তোমরা এই ধরাধামে দৈত্যরূপে জন্মগ্রহণ করবে, রাক্ষস হয়ে যাবে। শ্রী ভগবান নিজের, ভগবানের আপনজন, একান্ত আপনজন, তার একান্ত প্রিয় পার্ষদ, তারা অভিশপ্ত হলেন। এটি দেখে শ্রী ভগবান অনুভব করে তিনি অন্তর্যামী, তিনি অন্তর্প্রকোষ্ঠ থেকে তিনি স্বতই নিজেই বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি দর্শন দান করলেন চতুষ্ষণকে। শ্রী ভগবানের দর্শন পাওয়া মাত্র চতুষ্ষণের ভেতরে অন্তরাত্মায় তাদের দগ্ধীভূত করতে লাগলো। তারা মনে মনে চিন্তন করতে লাগলেন যে হে প্রভু, আজকে আমরা আপনার পার্ষদ, আপনার ভক্ত, যাদের রক্ষায়, যাদের কৃপা করার জন্য আপনি প্রতি মুহূর্তে নিয়োজিত, আমরা তাদেরকে অভিশাপ দিলাম রাক্ষস হওয়ার। এটি আমরা কেমন কর্ম করলাম? শ্রী ভগবান বললেন, আমার ভক্তের ভক্ত যা সংকল্প করে তার আশীর্বাদ, অভিশাপ সবই আমি সেই সংকল্পগুলিকে রক্ষা করি।
সেই সংকল্পগুলিকে বাস্তবায়ন করি। আমি আমার সংকল্প, আমার প্রতিজ্ঞাকেও খণ্ডন করি, কিন্তু আমার ভক্তের বাক্যকে কখনো খণ্ডন করি না। এরা অবশ্যই মর্তলোকে দৈত্য দানব হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু যেহেতু এরা আপনার দ্বারা, ভক্তের দ্বারা কৃপা প্রাপ্ত হলেন, কারণ ভক্ত আশীর্বাদ দিক এবং অভিশাপ দিক যাই দিক না কেন সেটি কৃপা। ভক্তের মুখ থেকে যা বের হোক না কেন, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সেটি কৃপা। এরা ধরাধামে যাবে অবশ্যই, কিন্তু এদের উদ্ধার করার জন্য আমিও জগতে অবতীর্ণ হব। এদের জন্য জগতে আমিও অবতীর্ণ হব, জগৎবাসী আমারও দর্শন সান্নিধ্য লাভ করবে। এটি জগৎবাসীর প্রতি কৃপা। আসলে আমার বিভিন্ন রসের মধ্যে আমি আমার বীর রসটাকে আস্বাদন করিনি, বহুদিন হয়েছে। আমার নিজজন ছাড়া তো আমার বস্তুকে কেউ ধারণ করতে পারে না। তাই জন্য এই লীলাটি পরিপুষ্ট লাভ করার জন্য এদেরকে আমার দরকার ছিল। তাই আপনারা আমার কর্মটাই সমাধা করলেন হে ঋষিবর। চতুষ্ষণের দ্বারা অভিশপ্ত হয়ে বৈকুণ্ঠ থেকে পতন হয়ে এই দুইটি আত্মা মহর্ষি কাশ্যপের স্ত্রী দিতি, মাতা দিতির গর্ভে তারা যমজ সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষের অত্যাচারে সমস্ত দেবগণ ব্রহ্মার কাছে প্রার্থনা করলে ব্রহ্মার নাসারন্ধ্র দিয়ে একটি জীব প্রকট হলেন। সেই জীবটি কালক্রমে বড় হতে হতে বরাহ রূপ ধারণ করে এই হিরণ্যাক্ষকে বধ করলেন এবং ধরিত্রী দেবীকে এই হিরণ্যাক্ষের যে জাল থেকে রক্ষা করে পুনরায় সংস্থাপন করলেন, পৃথিবীকে মুক্ত করলেন হিরণ্যাক্ষের বন্দি দশা থেকে। এটি দেখে হিরণ্যাক্ষের যে ভাই হিরণ্যকশিপুর, তিনি তার মাতাকে গিয়ে বললেন, মাতা তস্য ত্যক্ত স্বভাবস্য ঘৃণেন মায়া বনৌকশঃ ভজন্তং ভজমানশ্চ বালস্যেবাস্থিরাত্মনঃ। হে মা, এই শ্রী বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের মধ্যে শ্রী বিষ্ণুর স্বভাবটা হচ্ছে অনেকটা শিশুর মতো, বাচ্চাদের মতো। এই বাচ্চাদের মতন স্বভাব হওয়ার জন্য, শিশুর মতো আচরণ হওয়ার জন্য, যেই একবার তাকে যেভাবেই একটু আদর করুক না কেন, একটু ভালোভাবেই ডাকুক না কেন, ওমা তার দিকেই ছিটে চলে যান। দেবতারা একটু আহ্বান করেছে, সেই জন্য আমার দাদাকে এইভাবে হত করলেন, নিহত করলেন। আমি কোনোভাবেই এই ঘটনার জন্য তাকে কখনো ক্ষমা করব না। আমার দাদা আমার অভিভাবকের মতন ছিল, আমরা যমজ ভাই, কখনোই এই ঘটনার জন্য আমি তাকে ক্ষমা করব না। বিষ্ণুর বিরুদ্ধে নিজেকে এতটাই শক্তিশালী করব যে তাকে আমি যেন বধ করতে পারি। হিরণ্যকশিপুর তার 3টে পুত্র, লাদ, অনুলাদ, সংলাদ, এই 3টে পুত্র, তিনি তপস্যা করতে চলে গেলেন তার রানীকে রেখে দিয়ে। তপস্যা করতে যখন গেলেন, একটি বৃক্ষের তলায় তিনি উপবেশন করে আছেন। সেই দিনে আবার কিছুদিন পরে তিনি ফিরে আসলেন। দেবী কয়াধু জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি তো গেলেন তপস্যা করতে, আপনি ফিরে আসলেন কেন? হিরণ্যকশিপুর বললেন, তপস্যা করব, ঠিক সময় আমার যেন মনঃসংযোগটা কেউ যেন ভঙ্গ করে দিচ্ছে, আমার শত্রুর নাম করছে আমার সামনে।
আপনার মনঃসংযোগ কিভাবে ভঙ্গ হচ্ছে প্রভু একটু বলুন। আমি তপস্যা করব, ঠিক সেই সময় যে গাছের তলায় বসে আমি তপস্যা করছি সেই গাছ থেকে শব্দ হচ্ছে কৃষ্ণং বদ, কৃষ্ণং বদ। আমি ব্রহ্মার তপস্যা করছি, ওম ব্রহ্মণে নমঃ। আমাকে আমার শ্রী গুরুদেব ব্রহ্মার তপস্যাই করতে বলছে। বলে কেন? বলে এই কল্পে ব্রহ্মার তপস্যা, ব্রহ্মার পূজা অভিশপ্ত। ব্রহ্মার পূজা কেউ করে না। ব্রহ্মা অভিশপ্ত হয়েছিলেন রুদ্রদেবের দ্বারা। তাই জন্য যদি আমি ব্রহ্মাকে ডাকি তাহলে ব্রহ্মা আমাকে আমার সেই বরটা, মনো অভিলষিত যে বর, সেই বরটা আমাকে তিনি দেবেন, দিতে পারবেন, সহজেই দেবেন, যেটা অন্যান্য কেউ দেবেন না, দিতে চাইবেন না, ছল করবে, মায়া করবে। তাই ব্রহ্মদেবের তপস্যা করছি, কিন্তু মাথার উপর থেকে দুটো পাখি বলছে কৃষ্ণং বদ, কৃষ্ণং বদ। দেবী কয়াধু ভক্ত ছিলেন। যতবারই তিনি স্বামীকে প্রশ্ন করছেন, স্বামী যতবারই কথাটি বলছেন, তিনি আবার প্রশ্ন করছেন, আর একবার বলুন না কি বলছিলেন পাখি দুটো? বলি কৃষ্ণং বদ, কৃষ্ণং বদ। আসলে নিজের স্বামীর শ্রীমুখ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছিলেন। এমনি তো কৃষ্ণ নাম করবে না। কয়াধু ভক্ত ছিলেন। যখনই বলছেন কি বলছিল, বলছে বলে কৃষ্ণং বদ, কৃষ্ণং বদ। যেমন কিছু কিছু পাখি আছে এরকম ডাকে কৃষ্ণং বদ, কৃষ্ণং বদ। তাদের কথাগুলো বোঝাও যায় না, কিন্তু মনে হচ্ছে যেন কৃষ্ণ নাম করে। কিছু কিছু পাখি স্পষ্ট উচ্চারণ করে, যেমন কাকাতুয়া, ময়না, টিয়া, এরা কথা বলতে পারে মানুষের মতো, নকল করে, অভিনব একদম সুন্দরভাবে নকল করে। সেরকমই পাখিটিকে কেউ বোধহয় শিখিয়েছে। তো বারবার স্বামীর মুখে এই করতে করতে তারা দুজনের স্বামী স্ত্রী রাত্রিবেলা শয়ন করলেন। সেই রাতেই তার স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন। নিজের স্ত্রীকে রেখে, গর্ভবতী স্ত্রীকে রেখে হিরণ্যকশিপুর চলে গেলেন সাধনায়, তপস্যা করতে, গহন অরণ্যে অনির্দিষ্ট কালের জন্য তপস্যা করছেন। ইতিমধ্যে মাতা কয়াধুকে নিয়ে চলে গেলেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দেবর্ষি নারদ তিনি মাতা কয়াধুকে নিয়ে আসলেন তার নিজের আশ্রমে। আসলে দেবরাজ ইন্দ্র মনে করেছিলেন যে কয়াধুর গর্ভে, কয়াধু তো রাক্ষসের স্ত্রী, এই একটা রাক্ষস আমাদের বারবার খালি স্বর্গলোকে আক্রমণ করে, ত্রিলোককে, একদম ত্রিলোকের সমস্ত জীব এই দৈত্য রাক্ষসদের দ্বারা একদম তারা প্রত্যেকে সবসময় হাউতাস করে, যন্ত্রণায় কাতর, এদের অত্যাচারে অত্যাচারিত, এদের বেদনা, এদের দ্বারা যারা যারা বেদনা, যারা দুঃখ দিচ্ছে, এরা প্রত্যেকে জর্জরিত। তাই এই রাক্ষসের এই সন্তান আর একটা গর্ভে আসছে। এই সন্তানটা জন্মগ্রহণ করার আগেই ওর স্বামী নেই, কেউ কিছু বলার নেই, রাজা নেই দেশে। এই ফাঁকে আমি একে নিয়ে চলে যাই, এর গর্ভের সন্তানটাকে আমি বধ করব। কিন্তু দেবর্ষি নারদ নিয়ে চলে গেলেন। তিনি বললেন এটি তোমার পক্ষে উচিত কর্ম নয়, আর এর গর্ভে যে আসছে সে কোনো সাধারণ শিশু নয়। হতে পারে দৈত্যকুলে আসছে, কিন্তু যিনি আসছেন তিনি হলেন প্রভুর পরম ভক্ত। যেটুকু বাকি আছে সেটুকু আমি পূর্ণ করে দেব। নিজের আশ্রমে নিয়ে চলে গেলেন কে? দেবর্ষি নারদ। মন দিয়ে শুনবেন, এই গর্ভবতী স্ত্রীকে মানে মাতা কয়াধুকে তিনি দীক্ষা দান করলেন সিদ্ধ মন্ত্রে, এবং প্রতিদিন ভাগবত পাঠ করে শোনাতে। এই যে শ্রীমদ্ ভাগবত কথা, যে ভাগবত কথা আলোচনা হচ্ছে, এই ভাগবত কথা কৈলাসে শিবজি মাতা পার্বতীকে শ্রবণ করান। কতদিন ধরে? বলে 1 মাস ধরে। 1 মাস টানা শ্রবণ করান। দিয়ে পার্বতীকে বলেন আমি যা শ্রবণ করলাম তুমি এবার এটা আমাকে শ্রবণ করাও পার্বতী। এই ভাগবত কথা শ্রবণ চুরি করে শ্রবণ করতে গিয়েই যখন ভোলানাথ পার্বতীকে ভাগবত কথা শ্রবণ করান, সেখানে অন্য কারোর প্রবেশ অধিকার থাকে না। এই একটা পাখি, সুখ পাখি চুরি করে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। ভোলানাথ ক্রুদ্ধ হয়ে তাকে বধ করতে গেলে তিনি মহর্ষি ব্যাসদেবের স্ত্রীর তার সহধর্মিণীর গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন। তিনি হলেন সুখদেব। এই সুখ পাখি পরবর্তীকালে সুখদেব হয়ে এসেছেন। এই ভাগবত কথা বৈকুণ্ঠ লোকে
শ্রীমন নারায়ণ দেবী লক্ষ্মীর কাছে 1 বৎসর ধরে বর্ণনা করেন। লক্ষ্মীকে বলেন, তুমি এবার আমাকে শোনাও ভগবত কথা। আমি যা শোনালাম, লক্ষ্মী সেই কথাই, মা লক্ষ্মী সেই কথাটাই 2 বৎসর ধরে কীর্তন করেন নারায়ণের সামনে। নারায়ণ সেটি শ্রবণ করেন। এই শ্রবণ কীর্তন চলতেই থাকে। নববিধা ভক্তির প্রথম চরণ হচ্ছে শ্রবণ। শ্রবণম কীর্তনম অর্চনং বন্দনং বিষ্ণু স্মরণং দাস্যম সক্ষম স্মরণম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তির প্রথমেই শ্রবণম কীর্তনম। এই শ্রবণ কীর্তন প্রতিটি লোকেই হয়ে থাকে। দেবর্ষি নারদ প্রতিদিন এই গর্ভবতী মাতা কয়াধুকে প্রতিদিন এই শ্রবণ করান। গর্ভস্থ সন্তান প্রহ্লাদ মাতার গর্ভে বসে বসেই এই ভাগবত শ্রবণ করেন। আর কি করেন বলছে, দেবর্ষি নারদ যে মন্ত্রটা দান করেছিলেন সেটা প্রহ্লাদও শুনতে পেয়ে গর্ভের মধ্যে বসে মন্ত্র স্মরণ করেন। আসলে ব্যাপারটা হয়েছে কি, 10,000 বৎসর প্রায় তপস্যা করলেন হিরণ্যকশিপু। মাতা কয়াধু বললেন, হে দেবর্ষি, যতদিন আমার স্বামী তপস্যা করে সিদ্ধি লাভ করে ফিরে আসছে ততদিন পর্যন্ত যদি আমি আমার সন্তানকে প্রসব করি, এই সন্তানে অনেক রকম বিপদ হতে পারে। তাই যতদিন আমার স্বামী ফেরত না আসে ততদিন পর্যন্ত এই গর্ভে সন্তানকে আমি ধারণ করব। তাই 10,000 বৎসর ধরে প্রহ্লাদকে গর্ভে ধারণ করলেন মাতা কয়াধু। এই 10,000 বৎসর ধরে প্রহ্লাদ মাতৃ গর্ভেই সাধনা করে সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করে তারপর তিনি ভূমিষ্ঠ হন। তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। তপস্যা করতে করতে হিরণ্যকশিপুরের যে দেহটা, সেই দেহটায় কোনো মাংস চামড়া কিচ্ছু ছিল না, শুধু অস্থি কঙ্কাল সার। আর কি বলছে, মাঝখানে যে কোটরটা, এই যে আমাদের এখানে দুটো চোখের মাঝখানে একটি চোখ থাকে, ত্রিনয়ন, জ্ঞান ও চক্ষু। তপস্যার ফলে এটি জাগ্রত হয়, থার্ড আই বলা হয়। এটাকে বলা হয় দিব্য চক্ষু। দেখবেন বিভিন্ন দেবদেবীর যখন শ্রীবিগ্রহ নির্মাণ করা হয়, যেমন শিবজি, মা দুর্গা, মা কালী, এনাদের দেখবেন এখানে একটা নয়ন, একটা চক্ষু এঁকে দেওয়া হয়। এটা হচ্ছে জ্ঞান ও চক্ষু, দিব্য চক্ষু। বলে এইখান থেকে একটা দিব্য জ্যোতি বেরোচ্ছে, আর সারা দেহ উইয়ের বাসায় ডেকে গিয়েছে। তখন তপস্যা করতে করতে তার দেহটার আর কোনো স্থিতি নাই, দেহটাই তো নেই, কঙ্কালে হাড়ের মধ্যে প্রাণটা রয়েছে। দেবতারা ব্রহ্মাকে গিয়ে বললেন, আপনি যাবেন না, দর্শন দেবেন না। ব্রহ্মা বললেন, দেখো, যে কর্ম করেছে তাকে তার ফল পেতেই হবে, সে যেই হোক। তপস্যা করেছে, তার ফল তো সে পাবে। যদি সে কোনো পাপ কর্ম করে, গর্হিত কর্ম করে, তার ফলও প্রভু তাকে দেবেন। এখন তপস্যা করেছে, এখন তপস্যার ফলটা তাকে দিতেই হয়। পদ্মজনী ব্রহ্মা দর্শন দিতে গেলেন, দেখতে পেলেন দেহ কিছুই নেই। নিজের কমণ্ডলু থেকে জল সিঞ্চন করলেন, মন্ত্রপুত জল। সেই মন্ত্রপুত জল যেমনি ছিটা লাগলো, সঙ্গে সঙ্গে দিব্য দেহ ধারণ করলেন হিরণ্যকশিপু। দেখলেন তার দেহটা নতুন হয়ে গেছে, আগের মতন, নবযৌবন, নবযুবক হয়ে গেছে। ব্রহ্মা বললেন, কি চাও? এতকাল ধরে তো তপস্যা করলে, আমার এত কঠোর তপস্যা। বললেন, হে প্রভু, আপনি কি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছেন? আগে সেটা বলুন। ব্রহ্মা বললেন, নিশ্চয়ই। যদি প্রসন্ন না হতাম তাহলে দেবতাদের বাধা দেওয়া সত্ত্বেও আমি তোমাকে দর্শন দান করতে আসতাম না। আপনি কি আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ, দেব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।
তখন বললেন যে আপনি হচ্ছেন এই জগতের অজনী সম্ভবা, আপনার কোনো মাতা পিতা নেই, আপনার কোনো মাতা পিতা নেই, আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, এই জগৎকে আপনি সৃষ্টি করেছেন, আপনার মধ্যে স্থিতি, আপনার মধ্যেই লয় হয়ে যাবে। এই জগতের সর্বাগ্রে পূজ্য হলেন আপনি, আপনি ব্রহ্মজ্ঞানী, ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, এই সৃষ্টির আদি গুরু হলেন আপনি, তাই আপনার থেকে শ্রেষ্ঠ আমার কাছে আর কেউ নেই, আপনি আমাকে করুণা করুন। তিনি বললেন কি বর চাও বলো, আপনি আমাকে অমর বর দিন। ব্রহ্মা বললেন দ্বিপরার্ধ অবসান হলে আমারও মৃত্যু হবে, আমারও আয়ুষ্কাল হচ্ছে 100 বৎসর, মানে ধরাধামে মর্তলোকের 100 বৎসর নয়, আমার ব্রহ্মলোকের 100 বৎসর। এই 100 বৎসর আমার বয়স হলে আমার এই স্বরূপটা প্রভুর শ্রীঅঙ্গের মধ্যে বিলীন হয়ে যাবে, তাই আমি নিজেই যখন অমর নই, তোমাকে আমি অমর বর দিতে পারবো না। অমর বর একমাত্র দিতে পারেন প্রভু, প্রভু তার ভক্তদের ভক্তির বলে, ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি তাকে অমর করে দেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরীড়িতম কলমশাপহম। শ্রী ভগবানের কথামৃত একবার যে পান করে এসে এমনি অমর হয়ে যায়, তার আর মৃত্যু হয় না, অর্থাৎ তার দেহটা নাশ হতে পারে, কিন্তু জগতের সাধারণ জীবের মতন তার মৃত্যু আর হয় না। তার আত্মাটা চিরকালের জন্য প্রভুর অনন্য সেবার নিযুক্ত হয়ে যায়। তাই অমর বর দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে প্রভুর ভক্তরা কখনো অমর হতেই চায় না। প্রভুর যারা একান্ত ভক্ত অনুগত, প্রভু তাদের অমরত্ব দিতে চাইলেও তারা নিতে চায় না। তাই আমি তোমাকে অমর বর দিতে পারবো না। হিরণ্যকশিপু বলছেন অমর বরের বদলে যদি অন্য কিছু চাই তা দেবেন? বলছে হ্যাঁ, এছাড়া তুমি যা চাও তাই দেব। হিরণ্যকশিপুর চালাকি করলেন, বলে তাহলে প্রভু আমায় বর দিন, আমি জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না। ব্রহ্মা বললেন তথাস্তু। আমি ঘরেও মরবো না, আমি বাইরেও মরবো না। বলে তথাস্তু। বলে আর কোথায় আছে, জায়গা তো নেই মরার, ঘরেও মরবো না, বাইরেও মরবো না। বলে আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। ব্রহ্মা বললেন তথাস্তু। আমি দেব, দানব, গন্ধর্ব, কিন্নর, রাক্ষস, মানুষ কারোর দ্বারা মরবো না, আমি আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারা মরবো না। ব্রহ্মা বলেন তথাস্তু। আমি 12টা মাসের মধ্যে মরবো না, 12টা মাসের বাইরে তো আর মাস নেই। ব্রহ্মা বলেন তাও তথাস্তু। আমি অস্ত্রের দ্বারা মরবো না, আমি শস্ত্রের দ্বারা মরবো না। ব্রহ্মা বললেন তথাস্তু। সবকিছু তথাস্তু বলে নিলেন। হিরণ্যকশিপু ভাবলেন মরার সমস্ত রাস্তাগুলি তো আমি ব্লক করে দিলাম, মৃত্যুর সমস্ত রাস্তাই তো আমি বন্ধ করে দিলাম, আর মরবো কখন, কি করে মরবো, কোথায় মরবো, কে মারবে? নিজেকে অমর জ্ঞান করে সে বাড়িতে ফিরে আসলেন। এসেই প্রথম কাজ কি করলেন, বলে রাজ্যে বিষ্ণু পূজা বন্ধ করে দিলেন, কৃষ্ণ পূজা বন্ধ করে দিলেন, যাগযজ্ঞ বন্ধ করে দিলেন, গোমাতার পূজা বন্ধ করে দিলেন। বলছে জগতে রাক্ষস কাকে বলা হয়, রাক্ষস কি করে চিনব? বলে যারা গো, ব্রাহ্মণ, বিষ্ণু বিদ্বেষী হন তারাই হচ্ছে রাক্ষস। গো, ব্রাহ্মণ এবং বিষ্ণু বিদ্বেষীদের রাক্ষস বলা হয়। এরাই রাক্ষসের আত্মা, বারবার দেহ পরিবর্তন করে করে আমাদের সামনে আসে। লক্ষণ কি? লক্ষণ এটাই দেখে চিনব, তারা গো, ব্রাহ্মণ এবং বিষ্ণু বিদ্বেষী হবেন, শত্রুভাবাপন্ন হবেন এদের প্রতি। রাজ্যের প্রতিটি কণায় কণায় যেখানে বিষ্ণু ভক্ত আছেন তাদের ধরে ধরে নিজের পূজা চালু করলেন। আমি হচ্ছি ঈশ্বর, আমি হচ্ছি ভগবান।
শাস্ত্রে আছে যে যিনি রাজা তিনি হচ্ছেন ভগবানের অংশ, ভগবানের প্রকাশ। নৃপতি, নরপতি, ভূপতি, ভূস্বামী, আমি অমর। দেবতারাও আমার সামনে নতমস্তক হয়, আমাকে ভয় পায়। সমস্ত দেবতারা আমার সুখের জন্য প্রতিনিয়ত কর্ম করে থাকে। চারিদিকে অষ্টলোকপাল, দিকপাল আমার ভয়ে ভীত, সন্ত্রস্ত। আমি হচ্ছি ভগবান হিরণ্যকশিপু। নিজের পুত্রকে তিনি পড়তে পাঠালেন কোথায়? গুরুগৃহে। গুরুগৃহে পড়তে পাঠিয়ে কিছুদিন পরে পুত্রকে ডেকে পাঠালেন। পুত্র, আমার কাছে এসো। সবথেকে কনিষ্ঠ পুত্র, যে মাতা কয়াদুর গর্ভে 10,000 বৎসর কাল ধরে ছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পর তার নামকরণ হয়েছে প্রহ্লাদ। সব থেকে ছোট ছেলে তো, তাই সবার আদরের। বাকিরা সব বড় বড় হয়ে গেছে, তাই প্রহ্লাদ হচ্ছে সব থেকে আদরের। আদো আদো কথা বলে। পিতা তাকে একটা কাছে একদিন ডাকলেন, বলছে, বাবা এতদিন তো গুরুগৃহে যাচ্ছ পড়তে, কি পড়াশোনা করলে একটু বলো তো আমায়। গুরুগৃহে কি শিখেছো? শ্রী গুরুদেব কি শিখালেন তোমায়? প্রহ্লাদ বলে উঠলেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম। হে পিতা, আমি যা যা এতদিন ধরে শিখেছি তার মধ্যে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। নিজের পুত্রের প্রতি তুমি ক্রুদ্ধ হলেন। পুত্রকে মনে মনে চিন্তা করলেন যে এর প্রতি যে আমি ক্রোধ প্রদর্শন করব, রাগ দেখাবো, এ তো বাচ্চা ছেলে, যা শিখিয়েছে তাই শিখেছে। প্রথমে কিছু বললেন না। তার যারা গুরু তাদেরকে ডেকে পাঠালেন, আপনারা শুনুন, আমার পুত্রকে আমার তো হাস্যকর মনে হচ্ছে, আপনাদের কি প্রাণের মায়া নেই? বলছে, কেন রাজন? বলতে, সমস্ত ত্রিভুবনকে আমার রাজত্বে যারা যারা বাস করে প্রত্যেককে আমি বিষ্ণু পূজা বন্ধ করিয়েছি, সদাচার, যাগযজ্ঞ, তপস্যা এসব বন্ধ করিয়েছি। আমার পুত্র আমাকে নববিধা ভক্তির পরামর্শ দিল, বিষ্ণু স্মরণ কথা করণের, বিষ্ণু স্মরণের কথা বলল, উপদেশ দিচ্ছে আমাকে। আমার শত্রুর নাম করছে, যারা আমার চিরশত্রু, যার সঙ্গে লড়াই করব বলে, জগতে যার প্রভাব প্রতিষ্ঠাকে বন্ধ করব বলে আমি এতকাল তপস্যা করলাম কঠিন, তার পুজো করতে বলছে আমার পুত্র। যাও, একে ভালো করে শিক্ষা দাও। ষণ্ড এবং অমর্ক, শুক্রাচার্যের 2 পুত্র, তারা প্রহ্লাদকে ধরে বললেন, হে মহারাজ, হয়তো আমাদের অনুপস্থিতিতে এমন কোনো সাধু, কোনো দেবতা আমাদের আশ্রমে আসে যাদেরকে আমরা দেখতে পাইনি বা দেখতে পাই না। তারা আমাদের আশ্রমে এসে হয়তো আপনার পুত্রকে লুকিয়ে লুকিয়ে সব শিখিয়ে দিয়ে গেছে, আমি তো জানি না। আমরা তো সব শেখাই না, আমাদের স্কুলে সেটাই শেখানো হয় যেটি আপনি আমাদের শেখানোর কথা বলেছেন। এখানে গা মানে গোবিন্দ বা গণেশ পড়ানো হয় না, গা মানে গাধা পড়ানো হয়। ক মানে কৃষ্ণ নয়, ক মানে কাক পড়ানো হয়। তো এখানে কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, রাম নাম, বিষ্ণু নাম, বিষ্ণু স্মরণ করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। আমরা এটা শেখাই না সরকারি স্কুলে। আপনি তো সরকার আমাদের, আপনার অন্যে আমরা প্রতিপালিত। আপনি ভাবলেন কি করে আমরা ওকে শেখাবো? যাও, ওকে নিয়ে যাও, ভালো করে শেখাও।
পুত্রকে নিয়ে গেলেন। হিরণ্যকশিপুর মনে মনে একই চিন্তা করে যে আমার ঘরে আমার বিরোধিতা, আমার শত্রুতা করার জন্য আমার ছেলেই এরকম করছে। আমার ছেলেটা জন্ম নিল। আবার নিজের মনকে বোঝায়, আরে বাচ্চা ছেলে তো কিছু জানে না, হয়তো কার কাছে শুনেছে সেটি আমাকে বলে দিল। ওর মনে তো কোনো পাপ নেই, কিন্তু আবার মনে মনে ভয় হয়। আবার কিছুদিন পরে বলল, যাও আমার পুত্রকে নিয়ে এসো। আবার পুনরায় প্রহ্লাদকে নিয়ে আসা হলো পিতার সামনে। প্রথমে মায়ের সঙ্গে দেখা করলেন। মা বলে, অনেকদিন পর এসেছো বাবা, বাবার কাছে যাবে, এসো তোমাকে একটু সাজিয়ে দিই। মাতৃমৃষ্ট মলম কৃতম। মাতা খুব সুন্দরভাবে সাজিয়ে দিলেন প্রহ্লাদকে, স্নান টান করিয়ে গয়নাগাটি পরিয়ে। যাও এবার বাবার কাছে যাও। বাবা বললেন, বলো কি শিখেছো, গুরুগৃহে কি শিক্ষা লাভ করলে? প্রহ্লাদের মতন একটি ছোট্ট শিশু তার পিতাকে বলছে, তৎসাধু মন্যে সুরবর্জ দেহিনাও সদা সমুদ্বিগ্ন ধিয়ামা সদ্গৃহাৎ হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম বনং গত যদ্হরিমাশ্রয়েৎ। হে পিতা, তৎসাধু মন্যে সুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়ামা সদ্গৃহাৎ হিত্বাত্মপাতং গৃহম অন্ধকূপং বনং গত যদ্হরিম আশ্রয়েৎ। এই গৃহটা, এই শুধু এই গৃহটা নয়, এই দেহটাও, এই দেহর মধ্যে বদ্ধ হয়ে আপনি কে? আপনি কি দেহটা? এই দেহটাই কি আপনি? এই দেহটা আপনি নন। দেখুন, ওইটুকু বাচ্চা ছেলে, শিশু তার পিতাকে পরামর্শ দিচ্ছে। হিরণ্যকশিপুরও সাধনা করলো, প্রহ্লাদও সাধনা করলো। দুজনেই 10,000 বছর তপস্যা করেছেন। একজন ব্রহ্মার তপস্যা করেছেন মনে বিভিন্ন সকাম, বিভিন্ন কামনা বাসনা পূর্তির জন্য, অমর হব এই বাসনা নিয়ে। একজন শ্রী ভগবানের অমৃত কথা শ্রবণ করেছেন, সদ্গুরু আশ্রয় হয়ে ভগবান নাম, ভগবানের মন্ত্র উচ্চারণ করেছেন, মন্ত্র জপ করেছেন। এই দুইয়ের মধ্যে তফাৎ কি? বলে একজন ভোগ বাসনার মধ্যে ডুবে গিয়েছেন, আরো চাই, আরো চাই, আমি অমর হব, আমি বাঁচবো, আরো ভোগ করব, দেবতাদের সঙ্গে যুদ্ধ করব, সর্বলাভ করব। আর একজন কি? বলে সবকিছুর থেকে নিজেকে বিতৃষ্ণ করে দিয়েছেন। এসব ভোগের উপকরণগুলি কিচ্ছু নয়। ভোগ হচ্ছে আমাদের ভগবান যার প্রতি অনুগ্রহ করেন তার লক্ষণ কি? বলছি, কোন জীবকে যে ভগবান অনুগ্রহ করেছেন সেই জীবের লক্ষণটা কি হয়? সবকিছুতে একটা লক্ষণ আছে। আমার জন্ডিস হয়েছে, ডাক্তার জিজ্ঞেস করবে তোমার এই কি কি হয়েছে, কি খেতে ভাল লাগে, এটা খাচ্ছ, এটা খাচ্ছ না, এটা খেতে ভাল লাগছে না, এটা খেতে ভাল লাগছে না। ও আচ্ছা, তোমার জন্ডিস হয়েছে, কদিন ধরে জ্বর, অনেক দিন ধরে জ্বর, ওষুধ খাচ্ছি সারছে না। ও তোমার টাইফয়েড হয়েছে। লক্ষণ দেখে ডাক্তার বলে দেন। তো সব কিছুর একটা লক্ষণ আছে। শ্রীকৃষ্ণের কৃপা আমার প্রতি হয়েছে, ভগবানের কৃপা আমার প্রতি হয়েছে, এটি হলে কি করে বুঝবো আমার প্রতি হয়েছে? অনেকে মনে করেন সে অনেক বড়লোক হয়ে যাবে। ভগবান তো লক্ষ্মীপতি, লক্ষ্মী যার শ্রীচরণ সম্বাহন করেন প্রতি মুহূর্তে। তাই ভগবান আসলে আমার ঘরে লক্ষ্মী চলে আসবে, আমি অনেক বড়লোক হয়ে যাবে। না, ঠিক এর উল্টোটাই হয়। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যে ভগবানের আশ করে, ভগবান যদি তার প্রতি দৃষ্টি পড়ে, ভগবান সবার আগে তার সর্বনাশ করে। আর কি বলছেন? যস্যাহং অনুগৃহ্ণামি হরিষ্যে তদ ধনং শনৈ। যাকে আমি অনুগ্রহ করি, ভগবান বলছেন যাকে আমি অনুগ্রহ করি, যস্যাহম অনুগৃহ্ণামি, অনুগৃহ্ণামি, যাকে আমি অনুগ্রহ করি, তদ ধনম, তার ধন সম্পদ, শনৈ, ধীরে ধীরে আমি কি করি? হরিষ্যে, হরণ করে থাকি। সবকিছুই তার আমি হরণ করে নিই। কেন? এই বস্তুগুলির প্রতি অভিনিবেশের জন্যই
সে আমাকে ভুলে আছে। এই দেহের প্রতি অভিনিবেশের জন্যই সে আমাকে ভুলে আছে। দেহের প্রতি যখন আমার করুণা হয়েছে, আমি তাকে নিজের করে নি। মুই বিজ্ঞ মুই তারে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তার মানে কি যে ভগবানের আরাধনা করে সে ভিখারি হয়? তাহলে যাদের পয়সা কড়ি আছে তারা ভগবানের আরাধনা করেন তা নয়। এই কথার তাৎপর্য হচ্ছে যে তাদের সবকিছুই থাকে, কিন্তু তারা কোনো কিছুর মধ্যে থাকেন না। অর্থাৎ তার সবকিছুই থাকে, ভগবান কি করেন, সবকিছুর মধ্যে যে আসক্তি, যে মায়া, যে এটা আমার, এটি হচ্ছে আমি, এগুলো হচ্ছে আমার, এই আসক্তিটি ভগবান হরণ করে নেন। তাই বলছে ইয়াসাহম অনুগ্রহণামি হরিষ্যে তদ ধনম শনৈ, তার সমস্ত কিছু আমি আস্তে আস্তে হরণ করে নিই। তাই বলছে হে পিতা, দেখুন ছোট্ট শিশু প্রহ্লাদ, তার মনের পরিবর্তন শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করেছেন। ওইটুকু সন্তান তার পিতা, তার বাবাকে শিক্ষা দিচ্ছেন, গৃহম অন্ধকূপম বনমগত যদ হরিমাশ্রহেদ। জীব জন্মগ্রহণ করে পিতা মরে যাবার জন্যই। আপনি ব্রহ্মার কাছ থেকে যে বর পেয়েছেন আপনি অমর হবেন, আপনি ভুল ভাবছেন, আপনি অমর হন নাই। ব্রহ্মাও আপনাকে ঠকিয়েছে। কেন? ব্রহ্মাও আমার প্রভুর বলেই বলিয়ান, ব্রহ্মাও আমার প্রভুর বলেই বলিয়ান। ব্রহ্মাকে আমার প্রভুই শক্তি দেন। ব্রহ্মা প্রতিনিয়ত তার স্তুতি করেন। চতুরানন তিনি নিজের 4টি মাথা দিয়ে 4টি মুখ দিয়ে প্রতি মুহূর্তে প্রভুর স্তুতি তিনি গেয়ে চলেন, প্রভুকে সন্তুষ্ট করার জন্য। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত শবমিং বিশ্বত বৃত্বা তত্তিষ্ঠ দশাঙ্গুলম। প্রতি মুহূর্তে প্রভুর আরাধনা করে চলেছেন ব্রহ্মা। তার প্রতি প্রভুর অনুগ্রহ যবে থেকে হয়েছে, প্রভুর শক্তিতেই তিনি সমস্ত সৃষ্টি করেছেন। তাই হে পিতা, গৃহম অন্ধকূপম, এই গৃহটা হচ্ছে অন্ধকূপের মতো। অর্থাৎ পথচারী যেতে যেতে হঠাৎ একটা কুয়োর মধ্যে পড়ে গেল, ওপরে কুয়োর ভেতরে কিছু দেখতে পাচ্ছেন, অন্ধকার, গভীর অন্ধকার, ওপরে ওঠারও কোনো রাস্তা নাই। যতদিন পর্যন্ত ওপর থেকে কেউ টেনে না তুলছে, সেই ব্যক্তিটা ওই অন্ধকূপের মধ্যেই পড়ে থাকে। তাই এই গৃহী সংসারীগণ এই অন্ধকূপের মধ্যে পড়ে আছে। যতদিন পর্যন্ত সাধু মহাত্মাগণের হাত ধরে, শ্রী গুরুদেবের হাত ধরে, সদ্গুরু আশ্রয় না হয়ে যতদিন তার হাতটা টেনে তুলে না তুলছে, ততদিন পর্যন্ত তার হুঁশ হয় না, তার চেতনা ফেরে না। তাহলে হে পিতা, আমাদের উচিত কি এই দেহটাকে সর্বস্ব মনে করতে নেই। বন্ধনের কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। এই দেহটাকে আমি মনে করার, এগুলি সব আমার মনে করা, অন্ধকূপের মতো। তাহলে কি করা উচিত? বনমগত যদ হরিম আশ্রয়েত, বনে চলুন এবং শ্রীহরিকে আশ্রয় করে শ্রীহরির সাধন করুন। অনেক তো করলেন, ব্রহ্মচর্য পালন করলেন, তপস্যা করলেন, গার্হস্থ জীবনযাপন করলেন, 4টে ছেলেপুলে হলো, রাজত্ব করলেন, আমোদ প্রমোদ করলেন, সব কিছুই তো করলেন। এবার বানপ্রস্থি হন, বনে যান এবং সন্ন্যাস আশ্রমে সন্ন্যাস নিয়ে প্রভুর তপস্যা করুন। যেমনি কথাটা শুনলেন, বললেন কোন বনে যাব? বলে বনম বৃন্দাবনম আগত হরিম শ্রীকৃষ্ণম আশ্রয়েত। যত সাধনা আছে, যত তপস্যা আছে, সব থেকে শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে কৃষ্ণ সাধনা, কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কোনো দেবদেবীকে অসম্মান করা হয়নি, কিন্তু কারোর ভক্তই ছোট নয়, কারোর উপাসনায় নিকৃষ্ট নয়। তাহলে কি হয়? বলে কৃষ্ণের মধ্যে সবাই আছেন, সবার মধ্যেই কৃষ্ণ আছেন। কালীর মধ্যেও কৃষ্ণ আছেন, মা দুর্গার মধ্যেও কৃষ্ণ আছেন, ভগবান ভোলানাথের মধ্যেও কৃষ্ণ আছেন, কৃষ্ণের মধ্যেও তারা আছেন। কিন্তু অন্যান্য সমস্ত দেবদেবীদের আমরা ডাকি, পুজো করি,
তাদের আবাহন করি নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য। তারা আমাদের কামনা বাসনার পূর্তি করেন বটে, অবশ্যই করেন, কিন্তু চিত্তশুদ্ধি সবাই করেন না। যাদের চিত্তটা শোধিত হয়ে গেছে বলে তারা মনে করেন তারা কি কৃষ্ণ চরণেই তাদের ভক্তকে প্রেরণ করেন। নরসিংহ মেহতা বলে শ্রীধাম এক ভক্ত ছিলেন। নরসিংহ মেহতা সারা জীবন ভোলানাথের সাধনা করে গেলেন, একনিষ্ঠ ভোলানাথের শিব সাধক। ভোলানাথ দর্শন দিলেন তাকে যে তুমি এত সরল চিত্ত ভক্ত, তুমি আমার সেবার জন্য, আমার পূজার জন্য, আমার আরাধনার জন্য নিজের সারা জীবন নিয়োগ করলে, আমার চরণে নিজেকে সমর্পণ করলেন। বলো তোমার কি চাই? তোমার কি চাই বলো, আমার কাছে তুমি কি চাও? নরসিংহ মেহতা বললেন, হে প্রভু, হে আমার আরাধ্য দেব, হে ভোলানাথ, হে শিব শম্ভ, হে আশুতোষ। শাস্ত্রে বলা হচ্ছে বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ জয়নিতাই বাজা, অর্থাৎ আপনি বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য। শ্রীমদ্ ভাগবতে কীর্তিত হয়েছে আপনার কথা। বৈষ্ণবানাং যথা শম্ভু, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আপনি নিজে সাক্ষাৎ ভোলানাথ আশুতোষ হয়ে আপনি নিজে সবসময় কার নাম গান করেন, কার কথা কীর্তন করেন, কার ধ্যানে ডুবে থাকেন? কৈলাস শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম, ব্রহ্মাণ্ডখিল নাথস্ত্বং সৃষ্টি সংহার কারকঃ, ত্বমেব পূজ্যসে লোকের ব্রহ্ম বিষ্ণু সুরাদিভিঃ। পার্বতী শঙ্করকে প্রশ্ন করছেন যে তুমি অখিল ব্রহ্মাণ্ডের নাথ, ত্বমেব পূজ্যসে লোকের ব্রহ্ম বিষ্ণু সুরাদিভিঃ। ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবগণের দ্বারা আপনি পূজিত, আপনি বসে বসে কার ধ্যান করেন? শিবজি মৃদু হেসে বললেন, আমি আমার প্রভুর ধ্যান করি, আমি আমার রামের চিন্তায় ডুবে থাকি। রাম মানে কোন রাম? দাশরথী রাম, যিনি সবার হৃদয়ে রমণ করেন। রময়তি ইতি রামঃ, অর্থাৎ রাধা মাধবের কথা বললেন তিনি প্রচ্ছন্ন ভাবে। নরসিংহ মেহতা বললেন, হে প্রভু, আমি তো আমার নিজের ভালো বুঝি না। দেখুন দেবতাদের কাছে কি চাইতে হয়, নিজের আরাধ্য দেবের কাছে কি চাইতে হয়, আমি তো আমার নিজের ভালো বুঝি না। আমি যা একটা চাইতে আর একটা চাইবো, তাতে আমার ভালো হবে না ক্ষতি হবে আমি তো জানি না। কিন্তু আপনি কৃপা করে আমাকে এই বর দিন যেটা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়। জীবের প্রাপ্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কি, যেটা আপনার মনে হয় সেটি আমাকে বরদান করুন। ভোলানাথ বললেন, যথাস্তু। নরসিংহ মেহতাকে শিবশঙ্কর ভোলানাথ শ্রী ভগবানের রাসলীলা দর্শন করালেন। বলে বৈষ্ণবরাও অতবার রাসলীলা দর্শন করেন না যতবার নরসিংহ মেহতা শিবশম্ভুর উপাসনা করে রাসলীলা দর্শন করেছিলেন। তাই যারা নিষ্কাম ভক্ত, যারা প্রকৃত ভক্তি দ্বারা উপাসনা করেন, তাদেরকে দেবদেবীরা কৃপা করেন। তাই বলা হলো, বনম গত ইয়াদ হরিম আশ্রয়ে, বনে গিয়ে শ্রীহরির উপাসনা করুন। হে পিতা, যেমনি নিজের পুত্রের মুখে এই কথাটি শোনা পুত্রকে ছুঁড়ে ফেলে দিলেন। এই কে আছিস? আমার ঘরে এই দৈত্যের আমার ঘরের মধ্যে আমার শত্রু জন্মেছে, যার দেহের মধ্যে কোনো একটি অংশ পচে যায়, সেই অংশটা যদি আমরা রেখে দিই তাহলে গোটা দেহটা পচে যাবে। তাহলে ওই অংশটা কেটে বাদ দিয়ে দাও। যেখানে ক্যান্সার হয় ডাক্তার বলে এটা কেটে বাদ দিয়ে দাও, নাহলে ক্যান্সারটা ছড়িয়ে যাবে। তাই আমার বংশে এই ক্যান্সারের মতো একটা জন্ম নিয়েছে। হ্যাঁ, আমাদের দৈত্যদের টিকতে দেবে না, সবাইকে বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত বানিয়ে ছাড়বে। যাও একে মারো। প্রাণদণ্ড দিলাম একে। সবাই মিলে ধরে নিয়ে গেলেন, প্রহ্লাদকে মারা শুরু করলেন। পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন প্রহ্লাদকে, পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে দেখলেন প্রহ্লাদ চোখ বন্ধ করে ধ্যান করতে করতে পাহাড়ের উপর থেকে এমনভাবে পড়লেন যেন একটা শুকনো পাতা
যেন ওপর থেকে বায়ু দ্বারা তাড়িত আস্তে 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 পড়ে। কোনো একটা শক্তি তাকে নিচে পড়তে দিলেন না, রক্ষা করলেন। নিচে পড়লেন কিন্তু খুব আস্তে, কোনো ব্যথা লাগলো না। তাকে বদ্ধ একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে গুহার মধ্যে সেখানে বিষাক্ত সাপ সর্প রেখে দেওয়া হলো, ক্ষুধার্ত বিষাক্ত সর্প। প্রহ্লাদ সেখানে ঢুকিয়ে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো, বলে ক্ষুধা তৃষ্ণায় জল খাবার ইত্যাদি না পেয়ে একদিন প্রহ্লাদ ও এমনি মৃত্যুকে বরণ করবে। আবার সাপের গুহা, সাপের ছোবল দিয়ে মেরে দেবে। কিছুদিন পরে গুহার দরজা খোলা হলো, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, খাবার দাবার চায়ও না, জলও চায় না, দরজাও খুলতে বলে না। প্রতি মুহূর্তে প্রভুর ধ্যানে ডুবে আছে, প্রভুর নাম স্মরণ করছে, প্রভুর মন্ত্র জপ করছেন। যেমনি গুহার দরজা খোলা হলো, সঙ্গে সঙ্গে প্রহরীগণ দেখতে পেলেন যে প্রহ্লাদের শ্রী অঙ্গের মধ্যে, হাতের মধ্যে, গায়ের মধ্যে, মাথার মধ্যে জটার মধ্যে সর্পগুলি পেঁচিয়ে, গলার মধ্যে সর্প পেঁচিয়ে যেন সাক্ষাৎ শিবশম্ভু ভোলানাথ বসে আছেন, এরকমভাবে বসে আছেন ধ্যানস্থ হয়ে। প্রহ্লাদকে নিয়ে আসলেন, হে প্রভু, কোনোভাবে একে মারা সম্ভব হচ্ছে না। হোলিকা আসলেন, হোলিকা এসে বললেন, আমি একে কোলে নিয়ে বসি, তোমরা ঘরের মধ্যে আগুন দিয়ে দাও, আমি একে বেরোতে দেব না, আমি দেখবো ওকে কে বাঁচাতে আসে। আমার কোলে আছে তো, কেউ একে বাঁচাতে আসতে পারবে না, আমার অগ্নিদেবের বর আছে, আমি কখনো আগুনে পুড়ে যাব না, কিন্তু এ যেন পুড়ে মরে ততক্ষণ পর্যন্ত একে ধরে থাকবো, কোনো দেবী দেবতাকে আমার কাছে ঘিসতে দেব না। তাই করা হলো। কিছুক্ষণ পরে আর্তনাদ শোনা গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর্তনাদ শোনা তো গেল, কিন্তু যখনই চারিদিকে পুরো সব ছারখার হয়ে গেল, প্রহ্লাদ অক্ষত অবস্থায় সেখান থেকে বেরিয়ে এলেন। হিরণ্যকশিপুর অবাক, বলে দেবতাদের বরদানও মিথ্যে হয়? অগ্নিদেব বলে উঠলেন, ওকে বরদান দেওয়া হয়েছিল যেন ও সংসারের কল্যাণ করতে পারে, কিন্তু যখনই কেউ বিষ্ণু ভক্তের প্রতি নিজের সিদ্ধ ক্ষমতা প্রয়োগ করে তার ক্ষতি করতে চায়, তখন তার সেই বরদান, সেই আশীর্বাদ কোনো কাজে লাগে না। জানবেন, কৃষ্ণ ভক্তের প্রতি, বিষ্ণু ভক্তের প্রতি যদি কেউ বিদ্বেষ ভাব পোষণ করেন, মনে প্রাণে তার ক্ষতি চান, সেই ব্যক্তির জন্ম জন্মান্তরে অর্জিত পুণ্য সুকৃতি সেগুলি ক্ষয় হয়ে যায়। তাই হোলিকা মৃত্যুবরণ করলেন, প্রহ্লাদকে পুনরায় নিয়ে যাওয়া হলো। ষণ্ডমরকে বললেন, বাচ্চা ছেলে, প্রভু আরেকটা সুযোগ দিন একে, আপনি তো কোনোভাবেই মারতে পারলেন না, যদি আরেকবার শিখিয়ে পারা যায়। পুনরায় নিয়ে গেলেন বিদ্যালয়ে, তাকে বললেন, প্রহ্লাদ, দৈত্যদের চন্দন বনে তুমি কাঁটা বৃক্ষ হয়ে জন্মেছ, তোমার এই স্বভাবকে তাড়াও। তোমার পিতাই হচ্ছেন পরমেশ্বর, হিরণ্যকশিপুরই হচ্ছেন ভগবান। নিজের পিতাকে তুমি ভগবান মানো না, তুমি অন্য কাকে বলে ভগবান বলে চিন্তা করছো, অন্যকে ভগবান ভাবছো। পিতার যে সম্মান করে না, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মন্দির শুনুন, যারা নিজের ছেলে মেয়েদেরকে, অনেকে এটা দোহাই দেয় যে বাবা ভজন করো না, কৃষ্ণ ভজন করো না, নাম করো না, গলায় মালা রেখো না, পিতামাতার কথা শুনতে, এরকম পিতামাতার কথা শুনতে নেই। প্রহ্লাদ শোনেননি কখনো। যারা কৃষ্ণ ভজনে বাধা দেয় তাদের কথা কখনোই শুনতে নেই, তাদের কথা শুনলেই পাপ হয়। তারা পিতা মাতা গুরু হলেও তাদেরকে পরিত্যাগ করতে হয়। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। জগতের আমাদের প্রকৃত বাপ মা কে? কার থেকে সমস্ত জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি? কে সেই স্রষ্টা? তিনি হলেন কৃষ্ণ। তাই বলা হচ্ছে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। এই পিতৃদ্রোহী, এই পাতকীর জন্মে জন্মে তাপ, জন্মে জন্মে জ্বালা ভোগ করতে হয় যারা কৃষ্ণ ভজন নাম করবে, কৃষ্ণ ভজন না করবে। তাই প্রহ্লাদকে শিক্ষা দিচ্ছেন ষণ্ডমর্ক, তুমি এইভাবে অন্য কারোর উপাসনা করো না, নিজের পিতাকেই উপাসনা করো। প্রহ্লাদ পড়াশোনায় খুব মন দিলেন। একদিন প্রহ্লাদকে রেখে ষণ্ডমর্ক বাইরে গেলেন, বলে, প্রহ্লাদ, তুমি তোমার বন্ধুদের নিয়ে যা এতদিন শিখেছো একটু ক্লাস করাও। প্রহ্লাদ
প্রহ্লাদ তার বন্ধুদের নিয়ে বলছেন, তার বন্ধুরা প্রশ্ন করছেন প্রহ্লাদকে, হে প্রহ্লাদ, আচ্ছা তুই এত খুশি খুশি কি করে থাকিস? সবাই তো তোর এত বিরোধিতা করে, কিন্তু তুই এত আনন্দে থাকিস কিভাবে? প্রহ্লাদ বললেন, একটা খেলা খেলবি? কি খেলা? বলে, চল লুকাচুরির খেলা খেলি। লুকাচুরি তো রোজই খেলি, লুকাচুরি খেলা তো রোজই খেলি, তাহলে আজকে নতুন কি? বলে, এটা অন্যরকম লুকাচুরি খেলা। কিরকম লুকাচুরি? বলে, দেখ, যখন এই জগৎ ধ্বংস হয়, এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়, মহাপ্রলয় আসে, তখন সমস্ত আত্মাগুলি পরমাত্মার মধ্যে বিলীন হয়ে যায়, তাই না? তো ভগবান যখন নতুন সৃষ্টি হয়, আত্মাগুলিকে খুঁজে খুঁজে বের করে এই লুকাচুরি মতন তাদেরকে ধরে এই আত্মাগুলিকে পুনরায় তাদের কর্মফল অনুসারে জন্মগ্রহণ করায়। তাদের জন্ম দিয়ে তারপরে ভগবান নিজে লুকিয়ে যান তাদের থেকে। তিনি কি বলেন? বলে, এবার তোমরা আমাকে খোঁজো। শোন, ত্বমেব বিদ্যানমৃত ইহ ভবতি নান্যঃ পন্থা অয়নায় বিদ্যতে। তাকে লাভ করা ছাড়া জীবের শান্তি পাওয়ার, আনন্দ পাওয়ার, সুখী হওয়ার আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। তাই একমাত্র তাকে প্রাপ্ত হওয়াই হচ্ছে জীবের একমাত্র উদ্দেশ্য। কখন তার ভজনা করতে হয়? বুড়ো হলে, বৃদ্ধ হলে না। বৃদ্ধকালে তো সারা জীবন যা কর্ম করেছি সেই ফলগুলো আমাকে পেতে হয়। সারা জীবন যদি সকালবেলা যদি কেউ মূলো খায়, বিকেলবেলা কি তার পনিরের ঢেকুর ওঠে? বলে না, মূলোর ঢেকুর উঠবে। তাই জন্য সারা জীবন যা করে এসেছি, বৃদ্ধকালে তার ফল ভোগ করতে হয় মাত্র। তাই যদি সাধন করতে হয়, শিশুকাল থেকেই করতে হয়। কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভম মানুষং জন্ম তদপ্য ধ্রুবমার্থদম। ছোটবেলা থেকেই সাধনে মনোনিবেশ করতে হয়, কারণ 100 বৎসর যদি কারোর আয়ুষ্কাল হয়, তাহলে 50 বৎসর একটি ব্যক্তি ঘুমিয়েই কাটায়। তারপর বলে, যখন তারপরে প্রিয়জন, প্রিয় ব্যক্তির সংসর্গ হয়, কথং প্রিয়ায়া অনুকম্পিতায়া সঙ্গং রহস্যং রুচিরাংশ্চ মন্ত্রান। এই প্রিয়জনের কথা শুনতে শুনতে যৌবনকাল চলে যায়, প্রিয়জনের মিষ্টি কথা শুনতে শুনতে, হ্যাঁ গো শুনছো, কি বলছো, ইত্যাদি ইত্যাদি। তারপরে বৃদ্ধ বয়সে যখন শরীরে রোগ এসে যন্ত্রণা হয়, কোমর ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, চোখ মুখ ঝলসে যায়, যখন সংসার আমাদেরকে তাড়িয়ে দেয়, কেউ গ্রহণ করে না, সেই শুকনো ফুল যেমন ভগবানের সেবায় লাগে না, তখন ভগবানকে ডাকতে গেলেও ভগবানের কি, ভগবানের উপাসনায় মন বসে না। তাই কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভং মানুষং জন্ম তদপ্য ধ্রুবমার্থদম। ভগবানকে ডাকতে হলে ছোটবেলা থেকেই ডাকতে হয়। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन बिना, हरि का भजन बिना, हरि का भजन बिना नहीं है गुजारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। ভগবানই একমাত্র আমাদের আপনজন, আর আপন কেউ হয় না। সমস্ত সম্পর্ক একদিন নষ্ট হয়ে যায়, যেতেই হবে। हरि नाम से तेरा काम बनेगा, हरि नाम ही तेरा
साथ चलेगा। हरि नाम से तेरा काम बनेगा। हरि नाम ही तेरा साथ चलेगा। हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला हरि का है प्यारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई गिरधर गोपाल, कोई राधा माधव लाल। कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई गिरधर गोपाल, कोई राधा माधव लाल। वही हरि दीन बंधु, वही हरि करुणा सिंधु, वही हरि दीन बंधु, वही हरि करुणा सिंधु। नमो बारंबार हरि का भजन करो, हरि है तुम्हारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। दिन पर दया करो, बने तो से भाभी करो। दिन पर दया करो, बने तो से भाभी करो। मोह सब दूर करो, प्रेम हरि ही से करो। मोह सब दूर करो, प्रेम हरि ही से करो। यही भक्ति यही योग, यही भक्ति यही योग, यही ज्ञान सारा। हरि का भजन करो, हरि है तुम्हारा। 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे हरे हरे, हरे राम हरे हरे। देवासुरो मनुष्यो वा यक्ष गंधर्वैव वा भजन्त मुकुंद चरणं स्वस्ति मांश्चाहि यथा वयम्। देवासुर मनुष्य वा यक्ष गंधर्वैव वा भजन्त मुकुंद चरणम स्वस्ति मांश्चाहि यथा वयम्। हे मित्रगण শোনো, দেব অসুর যক্ষ গন্ধর্ব রাক্ষস একটা পশু একটা পাখি একটা কীট পতঙ্গ যদি প্রভুকে ভক্তি ভরে একবার ডাকে, ভাবগ্রাহী জনার্দন মূর্খং বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সম পুণ্যং ভাবগ্রাহী জনার্দন।
শ্রী ভগবান আমাদের অন্তরের ভাবটাই গ্রহণ করেন, আর কিচ্ছু তিনি গ্রহণ করেন না। আমার অন্তরের ভাবটা কেমন? কোনো মূর্খ ব্যক্তি যদি মন্ত্রও ভুল করেন, উপাসনার পদ্ধতিও যদি ভুল করেন, তার অন্তরে যদি ভক্তি থাকে, প্রভু তাকেই গ্রহণ করেন। তাই ভগবানকে মন দিয়ে উপাসনা করায়, তাকে ডাকাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এই কথা বলতে না বলতেই পেছন থেকে হিরণ্যকশিপু এসে উদয় হলেন। পুত্রম হন্তুং মনোদধে, তুই কার প্ররোচনায় আমার শাসন কার্যের এমন কর্তৃত্ব করছিস, এমন আমার বিরোধিতা করছেন? শাসনম ক্রিং বলদ্যতা, নিজের পুত্রকে ধরে নিয়ে চলে গেলেন। তিনি বললেন, অত্যন্ত ক্রুদ্ধ হলেন। প্রহ্লাদ বললেন, হে পিতা, আপনি জোর করে কখনো প্রভুর উপাসনা বন্ধ করতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। কারণ সর্বশক্তিমান হলেন একমাত্র শ্রীমন্নারায়ণ, শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ। যদি আমার তিনি এখন মৃত্যু লিখে থাকেন, তাহলে আমার মৃত্যু হবে। যদি আমার এখন মৃত্যু তার ইচ্ছা না হয়, তাহলে আপনি আমার মৃত্যু কখনো ঘটাতে পারবেন না। পিতা বললেন, এত ভরসা তোর প্রভুর প্রতি? বল, কাসৌ যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে না দৃশ্যতে, তোর প্রভু যদি সর্বত্র হয়, তাহলে এই স্তম্ভের মধ্যে তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ বললেন, এই স্তম্ভের মধ্যেও আমার প্রভু আছে, আপনি অনুসন্ধান করুন। আমি বলছি আছে, আমার বিশ্বাস আছে। আমার যখন বিশ্বাস, আমার প্রভু অবশ্যই আপনাকে দর্শন দেবেন। সঙ্গে সঙ্গে সেই সঠিক স্তম্ভের মধ্যে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে একটা মুষ্টিক আঘাত করলেন। দুম করে শব্দ হলো, চারিদিক আকাশ বাতাসের চারিদিক কেঁপে উঠল। এক বিকট শব্দ হয়ে সেই স্তম্ভটা ভেঙে পড়ল। তার মধ্যে থেকে ঠিক এইটুকু একটা জীব বেরিল, এইটুকু একটা প্রাণী। সেই প্রাণীটি ভয়ঙ্কর। আস্তে আস্তে মুহূর্তের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে নিতে সেই প্রাণীটি অনেক বড় একটা বৃহৎ আকৃতি ধারণ করলেন। হিরণ্যকশিপুর প্রথমে ভয় পেয়ে গেলেন, বাবা, এটা তোর প্রভু? সত্যি তো তোর প্রভু কি ভয়ঙ্কর! এ তো আমার থেকেও ভয়ঙ্কর। এ অর্ধেকটা সিংহ, অর্ধেকটা হচ্ছে মানুষ, নৃসিংহ, নরসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম। উগ্রং বীরং মহাবিষ্ণু, উগ্র, নিজের বীর রস আস্বাদন করতে এসছেন। ইনি মহাবিষ্ণু স্বরূপ, সাক্ষাৎ অতীব ক্রুদ্ধ রূপ শ্রীবিষ্ণুর, অতি উগ্র স্বরূপ, যা দেবী দেবতারাও, এমনকি লক্ষ্মী দেবীও দর্শন করেননি এর আগে। তিনি দেখেছেন তার স্বামী, তার প্রভুর শান্ত স্বরূপ। তাই হিরণ্যকশিপুর সঙ্গে ভগবান নৃসিংহের যুদ্ধ ক্রমাগত হয়েই যাচ্ছে। হিরণ্যকশিপুর নিজে এটা মনে করছেন, আমি তো অমর, আমি তো মরব না। যুদ্ধ হচ্ছে ক্রমাগত। এই যুদ্ধের মধ্যে কি হচ্ছে বলে ভগবান নৃসিংহদেব বলছে, নিজের শিকারকে নিয়ে যেমন চিল বিড়াল খেলা করে কিছুক্ষণ, শিকারকে একবার এদিকে ঠেলে, একবার এদিকে ঠেলে, একবার এদিকে দৌড়ে, এটাতে সে মজা পায়। তাই ভগবান নৃসিংহদেব সেই রকম করলেন। একবার অসুরকে এদিকে আসতে দিচ্ছেন, একবার তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আবার আসতে দিচ্ছেন, কিন্তু বধ করছেন না। ঠিক গোধূলি লগ্ন উপস্থিত, অর্থাৎ সূর্য ডুবে গেছে কিন্তু আকাশে এখনো আলো রয়েছে। ঠিক সেই সময় হিরণ্যকশিপুরকে ধরে সঙ্গে সঙ্গে দরজার চৌকাঠে এসে দুয়ারে এসে উপস্থিত হলেন। সময়টা হচ্ছে গোধূলি লগ্ন। নিজের উরুর মধ্যে শোয়ালেন। হিরণ্যকশিপুর হাসছে, তুমি আমাকে উরুর মধ্যে শুয়েছ, কি ভাবছো আমি মরব? ব্রহ্মার বরে আমি হচ্ছি অমর। নৃসিংহদেব হাসলেন, তুই ব্রহ্মার কাছে কি কি বর পেয়েছিস একটু বলতো? বলছে, ব্রহ্মা আমাকে বলেছেন আমি ঘরেও মরবো না, আমি বাইরে মরবো না। বলছে, এটা ঘরও না, এটা বাইরেও নয়। দেখ, এটা ঘর এবং বাইরের মাঝখানে, এটা হচ্ছে ঘরের চৌকাঠ। বলে, আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না। বলে, এটা দিনও নয়, রাতও নয়, আকাশের দিকে তাকা। দিন বলা হয় কাকে? বলে, সূর্যের উপস্থিতিকে দিন বলা হয়। আর সূর্য ডুবে গিয়ে যখন অন্ধকার ঘনিয়ে আসে, তখন তাকে বলা হয় রাত। এখন দিনও নয়, রাত নয়, গোধূলি লগ্ন। সূর্য ডুবে গেছে কিন্তু আকাশে আলো আছে। আমি 12টা মাসের মধ্যে মরবো না। বলে, এটি 12টা মাসের মধ্যে মাস না, এটি হচ্ছে 13 নম্বর মাস, এটি হচ্ছে মল মাস, এটি হচ্ছে